দেখো চলে আসছি মামির বাড়ি, আমাদের পাশের বাড়ি। তো ওদের কাজ হচ্ছে, ঘরে মামির বাড়ি কাজ হচ্ছে। তো চলো, তোরা দুজনই তো ধরে নিয়ে যেতে পারিস। আয় আমার তো নিয়ে এলাম, দেখলে সিলিন্ডার পাশের বাড়ি থেকে। কিন্তু পাশের বাড়ি হলে কি হবে, কিন্তু ওই যে অনেকটা ঘুরে যেতে হয় এদিক থেকে গিয়ে, মানে অনেকটা ঘুরে তারপরে গিয়ে মানে ওদের বাড়ি যেতে হয়। এই জন্য আবির তো প্রচণ্ড হাঁপিয়ে গেছে। এমন হয় না, অনেকদিন পরে এমন হলো। মানে গ্যাসটা এন্ট্রির কথা বলতে মনে নেই, ব্যাস। আর এমন না আমাদের মানে একটা ডাবল ডাবল সিলিন্ডার, তারপরে ওই অবস্থা, শুধু মানে মনে নেই তাই। আর আগে কি হতো, আগে যদি গ্যাস শেষ হয়ে যেত, বাইরে উনান ছিল, উনানে রান্না করে নিতাম। কিন্তু এখন তো বৃষ্টি, বাইরে উনানও নেই, মানে বাইরেও রান্না করা যাবে না যেহেতু উনান নেই। বৃষ্টি না থাকলে বাইরে রান্না করে নিতাম, কোনো অসুবিধা ছিল না। এখন নাই, সেটাই বললাম যে রোদ থাকলে তো, রোদ থাকলে উনানের ব্যবস্থা থাকে, তাহলে উনানে রান্না করা যায়। এখন তো যাকে চলো, তো দিনটা শুরু হলো ভালোই। তবে সারাটা দিন কেমন কাটে তাই। এই যে বৃষ্টিটা সকাল থেকে এত এত বৃষ্টি হলো, আর এখন এই যে একটু একটু রোদ উঠছে, আবার গরম শুরু হয়ে যাচ্ছে। গুড আফটারনুন, অনেকক্ষণ বাদে এলাম। সকালে তো বললামই কেমন, মানে কেমন তাল ছিল। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে একটু বাকি। চচ্চড়িটা হচ্ছে শুধু, ছোটো মাছ। তো তোমাদের ভাবলাম যে একটু মানে সবজি বাজারটা যখন নিয়ে এলো, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবলাম। কিন্তু মোবাইলটা আজকে সকাল থেকে আমাদের এখানে মানে কারেন্ট ছিল না, আর মোবাইলটা চার্জ ছিল না, তাই আর দেখাতে পারলাম না। তারপরে কারেন্ট আসলো, মোবাইল চার্জ করলাম, আর ততক্ষণে তো ওদিকে মানে সব হয়েই গেল। এখন ওদেরকে খাওয়াবো, আয়ানাবিরকে খাওয়াবো, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। চলো একবার দেখে নাও আমার ছোটো মাছ চচ্চড়িটা। দেখলে চচ্চড়িটা, তো এই চচ্চড়িটা হচ্ছে, আর চাল কুমড়ো ঘন্ট আর ডাল, মুসুর ডাল, ব্যাস এই হলো দুপুরের মেনু। তো এখন খাওয়াবো, আবির খেলতে যাবে, তো ওকে খাওয়াবো। ওর শরীরটা বেশি ভালো না, একটু সর্দি সর্দি আর হবেই, যেহেতু আমার ছিল। আর জানো এগুলো তো মানে একটু ছোঁয়াচে ধরনেরই হয় না, যেহেতু আমার ছিল, এই ও সকাল থেকে নাক করে যাচ্ছে। আর তার মধ্যে সকালে যখন পড়তে যায় তখন একটু মানে জল পড়েছে মাথায়, প্রচণ্ড বৃষ্টি ছিল সকালে, আর এখন আবার প্রচণ্ড রোদ। কোন দিকে যাওয়া, বৃষ্টি হলেও অসুবিধে, রোদ উঠলেও অসুবিধে। হয়ে গেছে আমার রান্না, কমপ্লিট হয়ে গেছে। এবার ওদেরকে ফটাফট খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলছি, ঠিক আছে? চলো আসছি। গুড ইভিনিং। খাওয়া দাওয়া তোমাদের বলেই গেলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে আসছি। তো খাওয়া দাওয়ার পরে আমি এই যে একটু রেডি হয়েছি, দেখলে একটু রেডি হয়ে কয়েকটা রিলস বানালাম ইনস্টাতে, কয়েকটা রিলস বানিয়েছি। রোজ ইনস্টাতে একটু রিলস না বানালে না ভালো লাগে না, মানে রোজ ভিডিও দিই তো ইনস্টাতে, তো না দিলে না ভালো লাগে না। আর রিলসগুলো করে করে না বেশ ভালোই লাগে রিলসগুলো করতে, ভালো ভালো গান, আর জানোই গান আমি ভীষণ ভালোবাসি, তো তাই ভালো লাগে রিলসগুলো করতে। চট করে একটু রেডি হয়ে নিই, রেডি আর কি, একটু কাজল আর লিপস্টিক দিয়ে দিই, আর ইনস্টাতে তো ফিল্টার আছেই, মেকআপের দরকার পড়ে না। তো একটু রিলস বানিয়ে নিয়েছি, এখন তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তা অনেকেই কমেন্ট করছে, যারা আমার মানে এই সেপ্টেম্বর
এই সেপ্টেম নিয়ে যারা মানে যে নাকঠাসা পরার জন্য আর কি অনেকেই বলে যাচ্ছে দিদি নাকঠাসাটা পরে ভিডিওটা কবে পাবো। আমি বারবার করে বলে সেদিনের ভিডিওতেও বারবার বলে দিয়েছি যে আমি এখন পরবো না নাকঠাসাটা, কিন্তু তাও তোমরা আমি জানি না ভিডিওটা স্কিপ করে দেখো, তোমরা কথাগুলো ঠিক করে শোনো না, জানি না আজ মানে আজ যে বলছি এই কথাগুলোও শুনবে কিনা। আমি নাকঠাসাটা এখন পরবো না, কারণ এটা আমার ব্যথা, এখনও ব্যথা। তো আমি আবার এটা খুলে ওটা পরে এটাকে আবার কাঁচা করতে চাই না। সেদিনকে ওটা খুলে আমার মানে সত্যি আমি একদম ভীষণ ভুক্তভোগী, মানে রক্ত বেরিয়ে গেছিলো এটা থেকে, জানো, মানে একদম আগের মতো কাঁচা হয়ে গেছিলো। তো এটা খুলে আবার কাঁচা করতে চাই না। আর আমি এমন বোকার মতো রিলসগুলো নিচে বানাচ্ছিলাম, তো তো ওখানে অ্যানি কান্নাকাটি করছে, ওই জন্য উপরে চলে এলাম আর ফ্যানের সুইচটা না দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্যানের সুইচটা না দিয়ে গরমে ঘেমে যাচ্ছি। তো আমি এটাই বলছি যে আমি এটা এখন করব না, আমি ওটা কদিন পরে কি কতদিন পরে করব আমি তাও জানি না, কারণ এটা আমার ভালো করে শুকোবে, মানে আমি ব্যথা যে পাবো না, ওটা পরার সময়ও ব্যথা পাবো না, আমি তখনই পরবো। আর যেহেতু ওই যে শোলা দিয়ে রেখেছিলাম, মনে হয় শোলা দেওয়াতে একটু হয়তো আমার পরতে হয়তো একটু সুবিধা হবে। তো যদিও শোলাটা একদিনই ছিল, বেশি তো ছিল না, তবু কেন জানি মনে হচ্ছে, কারণ এটা যখন পরি একদম স্মুথলি পরে ফেলেছি, আমার কোনো অসুবিধা হয়নি। ব্যথা লেগেছে, মানে যেহেতু ওটা কাঁচা হয়েছিল ব্যথা লেগেছে, অন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমার মনে হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে ঠিক মতো, তখন হয়তো নাকঠাসাটা আমি পরতে পারবো ঠিক করে। আর আমাকে একজন অনেকবারই রিকোয়েস্ট করেছে একটা এই সেপ্টেম নিয়ে একটা ভিডিও বানাতে, মানে সেপ্টেমটা কেন পড়তে হয় এটা নিয়ে, মানে সেপ্টেম বলো এটা বলো, মানে নাকে কেন ফুটো করতে হয় কিংবা এটা কেন পড়তে হয় এটার একটা ভিডিও বানাতে। আর আমার নাকঠাসাটার দাম, এইটা আমাকে ওই যে নামটা তোমার এখন মনে নেই, যাকে আমাকে অনেকবার বলেছে বাংলাদেশ থেকে আমার এক ভাই, বারবার বলে যাচ্ছে দিদি নাকঠাসাটার দাম কত, আমাকে ওটা একটা ভিডিও করে বলতে বলেছে। তো নাকঠাসাটার দাম হলো, যেটা আমি এনেছিলাম, তো এটা আমি কিনে ওভাবে নিয়ে আসিনি, আমি যে দোকান থেকে সবসময় নিয়ে আসি, আমি ওই দাদার থেকে বলে নিয়ে আসছিলাম যে এটা আমি পরবো, যদি ঠিকঠাক হয় তাহলে আমি এটা মানে পরে কিনে নেব। তো ওটা আমি পড়তে পারলাম না, ওটা আমি রিটার্ন করে এসেছি। আর ওটার দাম ছিল 1400 টাকা, ঠিক আছে, ওটার দাম ছিল 1400 টাকা। আর ওজনটা ছিল কত 200, আমি ওটার এসে নিয়ে এসেছি, ফটো নিয়ে এসেছি, আমি ওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কতটুকু ছিল যেন 200 মিলি এরকম কিছু ছিল মনে হয়। তো ওটার দাম ছিল 1400 টাকা, মানে 1400 টাকার দাম পড়বে। এবার মেকিং চার্জ নিয়ে কি না সেটা আমার জিজ্ঞেস করতে মনে নেই, তবে দাদাকে জিজ্ঞেস করেছিলাম, বললো 1400 টাকা, ঠিক আছে। অনেক দিন থেকে এইটা মানে রিকোয়েস্ট ছিল, আমি অনেকবার মানে কমেন্ট করেছে যে নাকঠাসাটার দাম কত, নাকঠাসার দাম কত। এবার আমি যতদিন মানে না যেতে পারছি, ওটা ওজন না করে দামটা আমি অ্যাকুরেট জানতে পারছি না, সেই জন্য। তা সেদিন আমি রিটার্ন করতে গেলাম, সেদিন ওজন করে দামটা জিজ্ঞেস করে এসেছি, ঠিক আছে। চলো টাটা। আজকের ভিডিওটা আমি জানি না এরপরে আমি আবার মানে আসতে পারবো কি না, যদি আসতে পারি তো ঠিক আছে, আর যদি না আসতে পারি তাহলে এখানেই তোমাদেরকে টাটা বাই বাই বলে দিচ্ছি, ঠিক আছে। আর যদি রাতে আর একটু কিছু, যেহেতু এই ভিডিওটা আজকে যাবে না, এই ভিডিওটা আমি আগামীকাল দেবো, তো তাই যদি রাতে আবার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ঠিক আছে, আর তা না হলে টাটা, ঠিক আছে, পরে আসছি। আর আমি ইনস্টাতে যে রিলসগুলো বানিয়েছি, কয়েকটা বানিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব, কারণ অনেক সময় না গানগুলো পাওয়া যায় না ঠিকঠাক মতো ইউটিউবে, মানে ইনস্টাতে যেগুলো বানাই সেগুলো ইউটিউবে ঠিকঠাক মতো পাওয়া যায় না। আর অনেক সময় পাওয়া যায় কিন্তু লিপ সিংগুলো মানে ঠিকঠাক মতো হয় না। তো যদি গানগুলো পেয়ে যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, ঠিক আছে। দেখো এত রাতে তো ভিডিও আমি করি না, আজকে অনেকদিন পর এত রাতে ভিডিও করছি। এখন বাজে রাত 12টা, আর এখন আমি যেটা খাবো, আর টিভিও চলছে, ও বাইরে গেছে, এসে দেখলে আমার খুব, চলো টাটা, গুড নাইট। এটা খাবো, খেয়ে ঘুমিয়ে যাবো, আসি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে।